কেন এই সংকটটা তৈরি হয়েছে? জনগণের প্রত্যাশা পূরণ হলো না কেন? জনগণ হতাশ কেন? জনগণ না বলে কেন? সরকারের মন্ত্রীরা, আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় মন্ত্রী, মিনিস্টাররা যেখানে যাচ্ছে সবাই ভুয়া 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 বলতেছে। এটা হলো কেন প্রথম মাসে? এতে কি বোঝা যায়? গেলে তো আরো খুশি হবে, আলান সালান জানাবে। জনসমক্ষে মন্ত্রী মিনিস্টাররা যাচ্ছেন, রাজনৈতিক সংকট এত জটিলতর হচ্ছে যে যারা ভুয়া ভুয়া বলতেছে তাদের সামনে পড়ে, মুখোমুখি পড়ে তাদের চেহারাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটা তো একেবারে সরকারের শুরুতে এত বড় একটা সরকারি দল যার ক্ষমতায়, তাদের এই অদশা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কারণ হলো ওনারা নিজেরাই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে। কি প্রতিশ্রুতি ছিল? রক্ত দিয়ে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা যে বিপ্লবটা করলো, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামোটাকে পুরোপুরি বদলে দিয়ে একটা নতুন রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। যে রাষ্ট্র কাঠামোর সাংবিধানিক ব্যবস্থা, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে সাজানো ছিল ফ্যাসিবাদের দীর্ঘ 16-17 বছরে, এই রাষ্ট্র কাঠামোর সুযোগ নিয়ে, এটা এমন একটা মেশিন, এটা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার একটা মেশিন তারা আগে তৈরি করেছিল। এই সংবিধানের মধ্যে এমন কিছু বিধিবিধান জুডিশিয়ারির জন্য, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টি করাপশন, সাংবিধানিক সব প্রতিষ্ঠানের জন্য এমনভাবে এখানে সুযোগটা রাখা হয়েছে যে সরকারের প্রধানমন্ত্রী হবেন অসীম ক্ষমতার অধিকারী। তিনি যা বলবেন তার কথায় দেশ চলবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানবার কোনো ব্যবস্থা এই সংবিধানে নাই। সরকারি চাকরি বাকরি, সাংবিধানিক পদ, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, চিফ জাস্টিস, আপিলেট ডিভিশনের জাস্টিস, হাইকোর্টের জাস্টিস, যেসব পদগুলো সাংবিধানিক, পলিটিক্যাল নয়, সরকারি চাকরি বাকরি, আর অনেক জায়গা আছে। এই সব জায়গাতে প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতিকে ওনার ইচ্ছাটা শুধু উনি ব্যক্ত করবেন, আর রাষ্ট্রপতি সেই আদেশ একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে দেবেন, ওটাই কার্যকর হবে। এখানে পার্লামেন্ট কি বলল, বিরোধী দল কি বলল, জনগণের কি আশা আকাঙ্ক্ষা, এখানে এই সাংবিধানিক ব্যবস্থায় তার কোনো গুরুত্ব নাই বলেই জুলাই আন্দোলনে আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, রক্তের মুখে দাঁড়িয়ে তারা বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। সেটার অর্থ হলো বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটা নতুন সাংবিধানিক সংস্কার করতে হবে। ক্ষমতায় যারাই আসুক, ওই সাংবিধানিক কাঠামো যদি সংস্কার করা থাকে, যে ব্যক্তি যাবে সে যেন আর কোনো হাসিনা হয়ে গড়ে উঠতে না পারে, সে যেন আর একটা ফ্যাসিবাদ না হয়, এমন একটা সিস্টেম আমরা মেশিন করে দিতে চেয়েছি। ওখানে গেলে সে যেন জবাবদিহিতার মধ্যে থাকে। দলীয়করণ, দুর্নীতি, ক্ষমতার ভারসাম্য হারানো, নিষ্ঠুরতা, পাশবিকতা, প্রত্যেকটি রাজনৈতিক দলের সহিংসতা, সন্ত্রাস, হানাহানি, এই সব যেন করতে না পারে। আইন দিয়ে, সংবিধান দিয়ে, রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা দিয়ে সিস্টেমটা এমন করতে হবে যেই ক্ষমতায় যাক সেই জন্য জনগণের কাছে জবাবদিহি করতে, মানবিক বৈষম্যহীন সমাজ গড়তে সে যেন বাধ্য থাকে।